সামনে আরও দারুণ টুইস্ট এবং দারুণ কিছু অপেক্ষা করছে, সেটা দর্শক আরও বেশি এনজয় করবে। অনেকে সামির আর মেহেরিন এই দুটা নামকে একসাথে করে সাবমেরিন বানিয়ে ফেলেছে। নাইস নাইস, ব্যাপারটা এরকমই সাবমেরিনের মতোই আগাচ্ছে। সামির মানে আমাদের খায়রুল বাশার। খায়রুল বাশার ভাইয়ার সাথে আমার এর আগে বেশ কিছু একক নাটকে কাজ করা হয়েছে, সেগুলোর এক ধরনের প্রশংসা পেয়েছি, দর্শক পছন্দ করেছে। কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে না, দর্শক আমাকে বলতে মেহেরিন এবং সামির এই দুইটা ক্যারেক্টারকে মানুষ খুব অন্যভাবে দেখছে। তারা যেমন একটা সিন ছিল যেখানে আমি সামিরকে দেখে একটু হাসি দিয়েছি, তার মনে হয় দর্শকও ওই হাসি দেখে হেসেছে। সো দর্শক অন্যভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে। সো এটা আমাদের জন্য একটা নতুন কিছু অ্যাড হচ্ছে। সামিরের ব্যাপারে প্রশংসা করছি না, অলরেডি বলে ফেলেছে। কিন্তু আমার আজকে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে অনেকে সামির আর মেহেরিন এই দুটা নামকে একসাথে করে সাবমেরিন বানিয়ে ফেলেছে। নাইস নাইস, ব্যাপারটা এরকমই সাবমেরিনের মতোই আগাচ্ছে। সাবমেরিনের মতোই আগাচ্ছে, যেটা আমাদের আসলে বিলিভ ছিল যে গল্পটা আসলে খুব ভালোভাবেই দর্শকের কাছে পৌঁছাবে। এবং এটা আমাদের কাজের আগে যে আমাদের এক ধরনের প্রেসেও করলাম আমরা, সেখানেও আমরা এটা বললাম যে এটা এই সময়কে আসলে খুব নাইসলি প্রেজেন্ট করে এমন একটা ফিকশনাল স্টোরি হবে এটা, যেটা মধ্যবিত্ত পরিবার এবং সেখানকার মানুষের সাইকোলজি, মানে পরিবারের সেই সদস্যগুলোর সাইকোলজি এবং পরিবারের সদস্যদের একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা বলেন, মমতা বলেন, প্রীতি বলেন, সেই ব্যাপারগুলো খুব নাইসলি আসবে। এবং এই ব্যাপারটাই আসলে আমাদেরকে এই গল্পের প্রতি খুব বেশি আকৃষ্ট করছে। এজ এ দর্শক আমারও ভীষণ ভালো লাগছে। আমি নিয়মিতই প্রত্যেকটা এপিসোড দেখছি এবং আমার ভালো লাগছে যে সামনে আরও দারুণ টুইস্ট এবং দারুণ কিছু অপেক্ষা করছে, সেটা দর্শক আরও বেশি এনজয় করবে। আর প্রত্যেকটা এপিসোডে এরকম এইভাবে করা হচ্ছে যে নেক্সট এপিসোড মানুষ দেখতে বাধ্য, আমার মনে হয়। হ্যাঁ, এই সিরিজটা করতে আমি রাজি কেন, আমি তো সিরিজ করা হয় না, ধারাবাহিক করাটা একদমই ছিল না, কারণ ব্যস্ততাটা বেশি থাকে। এর আগে একটা সিরিজ মানে করেছিলাম আমি। তো এই সিরিজটা শুরুর অনেক আগে থেকেই রাজভাইয়ের সাথে কথা, তো রাজভাই বললো এইরকম করে একটা গল্প আগাতে চাচ্ছি। তখন বললাম যে বাহ, বেশ ভালো হয়। তো ভাই বললো যে তুমি থাকতেছো, কিন্তু আমি বলছি অবশ্যই আমি এই গল্পে থাকতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে এই গল্পটা আমাদের জন্য জরুরি এবং দরকার। এইরকম একটা গল্প আমাদের বহুদিন আমরা দেখি না, বা আমরা এখন এই বেশ কিছুদিন যাবতীয় আমি তো কাজ করছি, তো দর্শকের যেই ইয়েটা ছিল, এক ধরনের হাসপাস ছিল যে একটা পারিবারিক সুন্দর গল্প দেখতে চাই, যেখানে পরিবারের অনেক অনেক সদস্য থাকবে এবং তাদের সম্পর্কটা সুন্দরভাবে আসবে। প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর, প্রত্যেকটা চরিত্রের মাধুর্যতা অনেক সুন্দর। তো এই কাজটা কিন্তু আরও বেশ আগে আমরা শুরু করলাম, কত 3 মাস হয়ে গেল। তো তারও 6 মাস আগে থেকেই আমাদের জল্পনা কল্পনা চলছিল। এই রাজভাই ভাবছিলেন যে আর কি করা যায়, যদিও এটা ইন্সপায়ার্ড, বাট আমাদের গল্পটা আমাদের মতো করেই যাবে।